ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের পথ আটকে দাঁড়ালো পুলিশ, কিন্তু কেন, কী কারণে? ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের পথ আটকে দাঁড়ানোর পেছনে কী রহস্য রয়েছে? ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ পশ্চিমবাংলায় নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন। বিজেপি দলের প্রার্থীদের সমর্থনে ইতিমধ্যেই বেশ কিছু জনসভা এবং পথসভা করেছেন। অতি সম্প্রতি বিজেপি দলের প্রার্থীর সমর্থনে একটি রোড শো চলাকালীন সময়ে পশ্চিমবাংলার পুলিশ ডক্টর মানিক শাহের পথ আটকে দাঁড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র পশ্চিমবাংলায় ব্যাপক ক্ষোভ বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নিজেও একজন পুলিশ মন্ত্রী, অথচ এই পুলিশ মন্ত্রীর পথ আটকে দাঁড়িয়েছে পশ্চিমবাংলার পুলিশ। এটা কি মমতা ব্যানার্জির পুলিশের নমুনা? একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে এগিয়ে চলছেন ডক্টর মানিক শাহ, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবাংলার পুলিশ রোড শো করা যাবে না, কিন্তু কেন যাবে না, কি এর পেছনে কী কারণ রয়েছে সে সম্পর্কে মমতার পুলিশ কোনো ধরনের ব্যাখ্যা প্রদান করেনি। এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলার পুলিশ মুখ্যমন্ত্রী অঙ্গুলি হেলনেই চলে। সেখানে গণতন্ত্র আছে বলে মনে হয় না। বিজেপি দলের রাজনৈতিক প্রচারকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি পুলিশ যথেষ্ট আগ্রাসী মনোভাব নিয়ে ডক্টর মানিক শাহ রোড শোকে আটকে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দলের কর্মীরা ক্ষোভে ফেটে পড়ছেন এবং সমগ্র রাজ্যে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। বিজেপি দলের বরিষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন যে মমতা ব্যানার্জি বিদায় ঘণ্টা বেজে গেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই বিশাল রোড শোর ভয়ে তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ রোড শোকে আটকে দিয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলার অবনতি কী পর্যায়ে রয়েছে। সাধারণ বিষয় নিয়ে পুলিশ যখন অতি তৎপরতা দেখাচ্ছে, তখন জনসাধারণের নিরাপত্তা নিয়ে সরকার কী ধরনের ভূমিকা নেবে? ডক্টর মানিক শাহর এই রোড শোকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলার তৃণমূল সরকারের সঙ্গে ত্রিপুরা রাজ্যের বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকারের মানসিক দ্বন্দ্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।